ডায়রিয়া প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে সিভিল হাসপাতালে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম অধিকর্তা মনীন্দ্র সূত্রধর, ডিপিএম হানিফ মোহাম্মদ, সুপার ডাক্তার শুভ্রাংশু ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন শিশুদের ওআরএস তুলে দেওয়া হয় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। ওদিকে দেখো, ওদিকে দেখো, ওদিকে দেখো বাবা, ওদিকে দেখো। না না, এটা ওদিকে দেখো, ওদিকে দেখো। দুটি খাওয়ানি যাইব, ওয়ারেস খাওয়ানি যাইব আর বুকের দুধ খাওয়ানি যাইব। এই দুই জিনিস ছাড়া অন্য কিছু না। 6 মাসের নিচে যারা আছে, কিন্তু 6 মাসের ঊর্ধ্বে যারা আছে তারা একটা অন্য জিনিস দেওয়া যাইব। যেমন কী কী দেওয়া যাইব? ওয়ারেস দেওয়া যাইব, তারপরে খাওয়ার স্যালাইন, পাতলা মুখ ডাইরিয়ার জল, ডাবের জল দেওয়া যাইব, ঠিক আছে। তারপরে খাসকলা যে আছে, খাসকলা, ঠিক আছে, খাসকলারে সিদ্ধ করিয়া নরম করে খাওয়ানি যাইব। পাকা কলা, দুনো কলা, খাসকলা সবজি হিসাবে, পাকা কলা যেটা হিসেবে ফল হিসাবে ম্যাশ করিয়া নরম করিয়া খাওয়ানি যাইব। আর কি খাওয়ানি যাইব? দই, দই বা মিক্স করে, ডাইরেক্ট দই বা দই বা মিক্স করিয়া খাওয়ানি যাইব, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট। এটা হইলে তো মানে খাওয়ার কী জিনিস। নেক্সট হইল গিয়ে যে প্রিভেনশন, কীভাবে আমি প্রিভেন্ট করতে পারবো। হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তো বাচ্চারা কী হয়, নখ, সবচেয়ে কমন হইল গিয়ে নখ। অন্যের সঙ্গে বাচ্চারা একটা হ্যাবিট থাকে, তারা হাত মুখে, আঙ্গুল মুখে দেয়, ঠিক না নেই। এই যে নখের মাধ্যমে অনেক জীবাণু মানে ভিতরে ঢুকে। তো যার কারণে আমরা এনশিওর করতাম, দেখতাম, খেয়াল রাখতাম যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমরা নখটা কাটে দিতাম, হাতটা পরিষ্কার রাখতাম। এ যেখানে আসে তার পরিবেশ, তার সারাউন্ডিং সব কিছু পরিষ্কার থাকে। হাত কিছু মুখে দিলে মানে পরিষ্কার জিনিসটা যায়, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর তো হইল গিয়ে জল, জলও মানে হয় একটা ফুটাইল ফিল্টারের জল বা ফুটাইল জল, হয়তো ফাঁসা জল না, এটাও এনশিওর করা যায় জল থাকে। তো অতটুকু করা মানে ট্রিটমেন্টের সাথে এই পার্টটাও ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে না? শিলচরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 101তম প্রয়াণ দিবস বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বক্তারা চিত্তরঞ্জন দাসের স্বাধীনতা সংগ্রামের ভূমিকা, মানবতার প্রতি অটল নিষ্ঠা এবং হিন্দু মুসলিম ঐক্য ও অসাম্প্রদায়িকতার আদর্শ স্মরণ করেন। বক্তারা তার জীবনীয় ত্যাগের শিক্ষা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা বলে উল্লেখ করেন। আজকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 101তম প্রয়াণ দিবসে উপস্থিত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। বন্ধুবর সাধন প্রকাশ্য প্রতি বছর প্রয়াণ দিবস এবং জন্মদিবস দুটি পালন করেন। অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের যারা যুব প্রজন্ম এই স্বাধীনতাটা কীভাবে আমরা রক্ষা করতে পারি এবং কীভাবে আমাদের দেশকে আমাদের এই বিপদ যেটা আজ চলছে এটা থেকে আজ মানে বের করতে পারি, এটাতে আমরা সবাই যারা সচেতন নাগরিক আছি, আমরা সবাই এটাতে ধ্যান দেওয়া উচিত। এবং আমরা আগামী দিনে কীভাবে আমাদের দেশকে উন্নতির পথে নিয়ে যাব, আমরা ওদের কাছে অনুপ্রেরণা নেওয়া উচিত। আজকে আমার আগে আমার বয়োজ্যেষ্ঠরা অনেক কথা বলেছেন আজকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সম্পর্কে। আমি বেশি তাদের দীর্ঘায়িত করছি না, কিন্তু এটাই বলবো আমরা এই স্বাধীন অন্য খাতে বৈধ, কারণ উনার ভাবশিষ্য, রাজনৈতিক ভাবশিষ্য সুভাষচন্দ্রের যে স্বচ্ছ ধারণা ছিল ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের জন্য, সেটা আর কোনো নেতার মধ্যে দেখা যায়নি। আর দেশবন্ধু চিত্তরঞ্জন কোনোদিনই গান্ধীর সাথে ওনার একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন ছিল, এবং সেই ডিফারেন্স অফ ওপিনিয়নের জন্য তিনি স্বরাজ পার্টি গঠন করেছিলেন। মতিলাল নেহেরু, গোপালকৃষ্ণ গোখলে তাদেরকে নিয়ে, তখন কিন্তু ভীষণভাবে গান্ধী ভয় পেয়েছিলেন, এবং সমস্ত আশপুত্র হিমাচল এবং আব্দুল গফুর খান থেকে আরম্ভ করে সবাই উনার ছত্রতলে এসেছিল। এবং উনি এবং এটাও দেখা গিয়েছিল জিন্নাও এই ব্যাপারে দেশবন্ধুকে সাপোর্ট করেছিলেন, এগুলি বইয়ের মধ্যে আছে। তো এই ব্যক্তিরকে আমরা অকাল প্রয়াত হয়েছেন, কিন্তু তার ভাবশিষ্য যিনি সমস্ত পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিলেন, সেই কথাটা আজকে বলা যায়। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেটা প্রেমে নেটলি যখন ভারতবর্ষে এসেছিলেন, এবং
কলকাতা রাজভবনে যখন তিনি পায়চারি করে কথা বলছিলেন ফণীন্দ্র চক্রবর্তীর সাথে, তদানীন্তন গভর্নর সাথে, তখন উনি বলেছিলেন যে এই ভারতবর্ষ স্বাধীনতা তোমরা দিলে, এটা কার জন্য দিলে? তখন তোরা বলে ইট ইজ বোস, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্যই আমরা এই স্বাধীনতা দিতে বাধ্য হয়েছি। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।